সবাইকে নমস্কার, ওয়েলকাম জানিয়ে আমি সীমা আসলাম সাজের লাইভ নিয়ে। আজকের লাইভটা একটু অন্যরকমই। আজকে ভেবেছিলাম এক্সিবিশনের জন্য লাইভ করব, কিন্তু জাস্ট মনটা খুবই খারাপ হয়ে গেল। কেননা তোমরা সবাই জানো ভীষণ প্রাকৃতিক দুর্যোগ, খুবই প্রাকৃতিক দুর্যোগ চলছে। প্রচন্ড ঝড়, মানে ঝোড়ো হাওয়া বইছে, প্রচন্ড তীব্র বৃষ্টিপাত চলছে। আমাদের এদিকেও মানে একদম রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। কলকাতার প্রচুর জায়গা, আমাদের ডেলিভারি দাদা যেরকম আজকে হাওড়ায় গেছিলেন ডেলিভারি দিতে, উনি তো রামরাজাতলা থেকে আর দিয়ে আসতেই পারছে না, বলছে দিদি এত রাস্তার অবস্থা খারাপ। আরো কয়েক জায়গায় ডেলিভারি দেওয়ার ছিল, দিতে পারলো না, 2-3 জায়গা দিয়েই চলে আসতে হচ্ছে। উনি বলছে তাই আমার অনেক রাত হয়ে যাবে। তো তোমরা সবাই জানো প্রচুর বৃষ্টি চলছে চারিদিকে। এখন প্রকৃতির সঙ্গে তো লড়াইতে আমরা পারবো না, তো সেই জন্যে আমাদের লাইভ, আমাদের কালকে যে নারী সেবা সংঘতে এক্সিবিশন ছিল, এক্সিবিশনটা জাস্ট আমরা করতে পারছি না। তার জন্য আমি সবাইকে এইখান থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমাদের কোনো ব্যাপার নেই, যেহেতু তোমরা সবাই আশা করে থাকো সাজের এক্সিবিশনে তোমরা আসবে, সবাই একটা আশা করে থাকো যে সাজ বুটিক আসবে। প্রচুর লোকের কেনাকাটা শপিং বাকি রয়েছে, যেটা সাজের সঙ্গে তোমরা করবে। আমরাও মানে খুবই আনন্দে থাকি যে একটা এক্সিবিশনে আমরা যাব, সবার সঙ্গে সবার দেখা হবে, কথা হবে। বিভিন্ন টাইপের শাড়ি আমরা মানে সবাই অনেকে আমাদের জানিয়েছো কে কি নিতে চাও, সেই অনুযায়ী আমাদের পুরো প্যাকিংও রেডি ছিল। আমি দার্জিলিং গেছিলাম, দার্জিলিং থেকে হুড়োহুড়ি করে চলে এসেছি এক্সিবিশনের জন্য। আরও 1-2 দিন থাকতে পারতাম, কারণ দার্জিলিং এর ওয়েদার খুব ভালো ছিল, তো পারলাম না, চলে আসলাম এক্সিবিশনের জন্য। কিন্তু এসে দৌড়াদৌড়ি কোনো লাভ হলো না। আমাদের হল বুকিং ছিল, ফুল পেমেন্ট করা ছিল, গাড়ি রেডি করা ছিল, মানে যেই গাড়িতে আর কি যাবে এক্সিবিশনের জিনিসপত্র। সবাইকে আজকে সারাদিন ধরে এইসবই চললো, না করতে হলো। তো নেক্সট আমরা ডেট নিয়ে আবার ঘোষণা করব, সবাইকে জানিয়ে দেব আমরা নেক্সট কবে আবার এক্সিবিশন করতে পারছি সাউথে। সবার কাছে এই জন্য সরি চেয়ে নিলাম। আমি জাস্ট ভেবেছিলাম কাল লাইভে আসবো, যে সবাই তোমরা কিন্তু কালকে সবারকে, আমার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সবাইকে আমরা দেখতে চাই, যারা সাজকে ভালোবাসো, সাজের বন্ধু, সাজ পরিবারের একজন, তাদের সবার সঙ্গে দেখা হবে। এক দিদি যেরকম তার ড্রাইভারকে বলা ছিল, সে না করলো, সে উল্টে ফোন করেছে, সীমা তোমরা কজন যাচ্ছ গেস্ট হিসাবে। উনি প্রত্যেকবারই আসেন এবং আমাদের জন্য উল্টে আরো উনি প্যাকেট মিষ্টি নিয়ে আসেন, অনেক কিছু নিয়ে আসেন। সেই দিদিকেও আমাকে বলতে হলো যে দিদি আমরা কালকে যেতে পারছি না এই কারণে। তো সরি, একদম সরি চেয়ে নিলাম। আচ্ছা, আমি প্রথমে আমি মেসেজগুলো আমি তোমাদের এবার পড়ছি, তোমরা সবাই প্লিজ সাথে থাকো। আচ্ছা, মৌসুমীকে আজকে আমি প্রথমেই পেয়ে গেছি। মৌসুমী, হাই মৌসুমী, সাথে থাকো। সাজকে যেরকম সাপোর্ট করো, ভালোবাসা দাও, সেরকম দাও। আমাদের মনটা আজকে খুব খারাপ, আমরা কালকে এক্সিবিশনটা অ্যাটেন্ড করতে পারলাম না। তো যে পরিমাণ অবস্থা, আমার দিদিরা আসবে কি করে? আর ওটা হয় হচ্ছে ঢাকুরিয়া, সাউথ সিটির কাছে একদম, ওখানটাও কিন্তু খুব জল দাঁড়িয়ে যায়। এর আগের বার অনেকে বিকেলের থেকে এত বৃষ্টি হয়েছিল, আসতে পারেনি, জানো তো। রুমা চক্রবর্তী দিদি বলেছেন হাই রুমাদি, ওয়েলকাম সাজের লাইভের সাথে থাকুন। শিবানিদি বলেছেন গুড ইভিনিং সীমা দিদি, সাথে থাকুন। আপনি তো ভীষণ ভালো মেসেজ লিখেছেন, শাড়ি পেয়ে ভীষণ খুশি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মীনাক্ষীদি বলেছেন বর্ষণ মুখরিত দিনে প্রিন্টেড শাড়িতে বর্ষা সুন্দরী হাজির। আজকে আর কি এর থেকে ভালো, এই ওয়েদারে এর থেকে ভালো শাড়ি আর হয় না, বলো। থ্যাংক ইউ, সবকিছু তোমরা নোটিস করো, খেয়াল করো, এটাই তোমাদের ভালোবাসা। তোমরা যদি দেখতে চাও আমি এই শাড়ি 2-1টা কালার দেখিয়ে দেবো। শর্মিষ্ঠা সরকার বলছেন হাই শর্মিষ্ঠা, সাথে থাকুন। আচ্ছা, তারপরে দেখি মৌ দাস বলছেন দিদি আপনার শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ, খুব সুন্দর এবং খুব কমফোর্টেবল, প্রথম কথা, এবং এফোর্ডেবল প্রাইস। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, আমি পরেছি, তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর কোয়ালিটি। দেখো জর্জেটের কোয়ালিটি দেখো, এবং হ্যান্ড কাঠদানার কাজ করা, হ্যান্ড কাঠদানার কাজ,
দেখো এইরকম দিদি বলছে একদম ঠিক কথা, মন আমাদেরও খারাপ। আচ্ছা, জপমালা সোনিয়া দি বলছেন দিদি কি শাড়ি পরে আছো? আমি জর্জেটে কাঠদানা পরেছি, ডিজাইনার জর্জেট পরেছি। দেখো ডিজিটাল প্রিন্টের ওপরে হ্যান্ড কাঠদানার ওয়ার্ক করা আছে, পুরো পাটটা কাঠদানা আছে। বলে দিচ্ছি, দেখো এই যে ফুল কাঠদানার ওয়ার্ক রয়েছে, ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল। আর শাড়িটা জাস্ট দেখো, আমরা যে কত কিছু মানে প্রচুর মানুষ বলেছিলেন এটা নিয়ে যাবেন ওটা নিয়ে যাবেন, অনেকের কেনাকাটাটা করে পুজোর কেনাকাটা করবেন বলে অনেক দিদিরা বসে রয়েছেন। আমার দু একজন হোলসেলাররা পর্যন্ত বলেছেন যে ওখানে গিয়ে আমরা ওখান থেকে নিয়ে নেব। যারা আমার কলকাতা, সাউথ কলকাতার অনেকে আছেন যারা আমার কাছ থেকে হোলসেলে নেন, তো তারা মানে সবার জন্যই আমার মনটা খারাপ খুবই। আমি নেক্সট আবার কবে যাব ডেটটা নিয়ে, ডেট না পেলে তো ঘোষণা করতে পারছি না, ডেটটা নিয়ে জানাবো গো। আমাদের আজকে খুব মনটা খারাপ। মীনাক্ষী বলেছেন হ্যাঁ একদম। আচ্ছা, অনেক কমেন্ট আছে, একটু আমি পড়িনি, সবার কমেন্ট পড়ছি। হ্যাঁ একদমই ঠিক কথা বলছেন। হাই সীমাদি, মন আমাদেরও খারাপ। সুদীপাদি বলছে দিদি এসে গেছি, থাকুন সাথে। সুদীপাদি এইরকম শাড়ির দাম কেমন দিদি ভাই বউ বলছেন? আন্টি তোমার শাড়ির প্রাইসটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, জপমালাদি বলছেন দিদি কি শাড়ি পরে আছো? আচ্ছা জপমালা সোনি, আচ্ছা সবার মেসেজ পড়ে নিয়েছি তো মোটামুটি। আচ্ছা, স্বপ্না বর্মন রায় বলছে একদিকে মন খারাপ হয়েছিল, যেতে পারবো না ভেবে আর কি। ও পায়ে খুব চোট পেয়েছে, পড়ে গেছে। যাক, শরীরটা ঠিক হলে যেতে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও স্বপ্না। আশা করি নেক্সট ডেট যদি পাই, যেদিন পাবো আমি তো অ্যানাউন্স করেই দেবো, সেই দিন কিন্তু তোমার দেখা আমরা অবশ্যই আশা করব পাবো ওখানে। বনানী বোস বলছেন, সুযত্না বাসু বলছেন হান্টি তোমার শাড়িটার প্রাইস কত? আচ্ছা, এটা পরেছিস তাই তো? আচ্ছা, আমি আগেরবার পুজোতে জামদানি কুর্তি নিয়েছি, আমার মাও অনেক শাড়ি নিয়েছে তোমার থেকে, আউল শিউলি লোটাস ডিজাইন সিল্ক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে না সুযত্না বাসু, হ্যাঁ 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 হ্যাঁ। সুদীপা সাহাদি বলছেন শেয়ার করেছি দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই। তোমরা যে ভালোবাসাটা দাও, সেই ভালোবাসাটাকে নিয়েই আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া। এবং মানে কি বলবো, ওটা একটা এনার্জি ট্যাবলেট বলতে পারো। তো দেরি হয়ে গেল, যেটুকু কাজ করি সেটুকু ভালোবাসা দিয়ে, নিষ্ঠা দিয়ে এবং সততা দিয়ে কাজটা করার চেষ্টা করি। তো তোমাদের এই সাপোর্ট এবং ভালোবাসাটা না পেলে এটা সম্ভব হতো না। তো এক্সিবিশনটা করি কেন বলো তো? সবার সঙ্গে সবার একটা দেখা সাক্ষাৎ হয়, খুব মজা হয়, আনন্দ হয়, প্রচুর ছবি তোলা হয়, তো ভালো লাগে খুব। তো ঠিক আছে, প্রকৃতির সাথে তো কোনো কথা নেই। তোমাদেরও খুব কষ্ট হতো আমার সাউথ কলকাতার দিদিদের, এবং অনেক জায়গার থেকে আসেন ওখানে। মোটামুটি এর আগের বার ডায়মন্ড হারবার থেকে এসছেন, এবার তো পুরুলিয়া থেকেও আসবে বলেছিলেন। পুরুলিয়া থেকেও এক দিদি বলেছিলেন না আসবে ওনার মেয়েকে নিয়ে। তো কিন্তু আমরা দুর্গাপুর কিন্তু 3 তারিখে যাচ্ছি, দুর্গাপুর সিটি সেন্টার হোটেল বাঙ্গলি। আচ্ছা সুদীপাদি, আমি না কালকে জুয়েলারির লাইভটা, কেন কালকে করি? কালকে করি। কালকে আমাদের একটা এক্সিবিশন ছিল, এক্সিবিশনটা করতে পারবো না, তাহলে আমি কালকে লাইভে আসি জুয়েলারির লাইভ নিয়ে। কালকে মঙ্গলবার, কালকে তো আমাদের ডেটটা একদম ইয়ে করাই ছিল, নাকি পরশুদিন করবো? বুধবার করবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কাল কিংবা পরশু আমি একটা জুয়েলারির লাইভ করে দেবো। জুয়েলারির একটা লাইভ থাকবে, শুধু জুয়েলারি দেখানো যাবে জুয়েলারি গুলো। ঠিক আছে, কালকে যদি পারি কালকে করে দেবো। ঠিক আছে। তো আচ্ছা দিদি, এরকম শাড়ি পাওয়া যাবে? মৌদাস বলছেন আমার মতন শাড়ি একদম পেয়ে যাবে, একদম একদম পেয়ে যাবে। তোমরা বলো কেমন লাগছে? দিদি বলছে কেমন ঘুরলে বলো। খুব ভালো ঘুরেছি। মানে বাড়িতে এখানে আসা ভাবিনি যে বৃষ্টি পাবো না, বৃষ্টির জায়গায় গিয়ে এক ফোঁটা বৃষ্টি গায়ে লাগেনি, মানে এক ফোঁটা বৃষ্টি পাইনি। আমার মৌসুমী মনে হয় না কথা হয়েছিল তোর সঙ্গে, সে বলেছিল যে মৌসুমী বলেছে যে সকালে বৃষ্টি হয়েছিল 8টা পর্যন্ত, মানে আমরা যেদিনকে পৌঁছেছি। কিন্তু মজার ব্যাপার, আমরা যখন থেকে ঢুকেছি তো আমি তারপর থেকে এক ফোঁটা বৃষ্টি পাইনি, এক ফোঁটা। অপূর্ব দার্জিলিং এর শোভা, অপূর্ব। মানে আমি সাজেস্ট করব তোমরা এরকম সময় দার্জিলিং এ যাও। আমরা তো অনেকবার দার্জিলিং এ গেছি, কিন্তু এইবার যে দার্জিলিং এ ঘুরলাম কোনো শীতের জামা কাপড় কিচ্ছু লাগেনি। আমার তো একটা লাগেজ ব্যাগ খুলতেই হয়নি। তো সুন্দর ওয়েদার, শুধু ঘুরেছি, প্রচুর ঘুরেছি।
আর দার্জিলিংকে এনজয় করেছি, পুরো মেঘের মধ্যে দিয়ে গেছি, মেঘের মধ্যে দিয়ে গেছি। আর ব্যালকনিতে, হ্যাঁ ব্যালকনিতে রয়েছি, তখন মেঘ উঠছে, মানে আমার থেকে হয়তো 10 হাত দূরে প্রচুর মেঘ, মেঘের পেছনেই পাহাড়টা, সেটা দেখা যাচ্ছে না, আবার মেঘটা সরে গেল, পাহাড়টা ক্লিয়ার হয়ে গেল। তো তখন বুঝতে পারছি আমি যখন দাঁড়ানো আছি আমার এখানেও আশেপাশে মেঘ ঘুরছে এবং একটা ঠান্ডা মানে মেঘের একটা যে ফিলিংস সেই ব্যাপারটা পাচ্ছিলাম। বিউটিফুল ওয়েদার, ক্লিয়ার স্কাই, বিউটিফুল। মানে আমাদের এখানে চৈত্র বৈশাখের মতন রোদ্দুর, ঝলমলে রোদ্দুর, মানে শীতকালে গিয়েও আমরা বৃষ্টি পাই। আচ্ছা সুযত্না বাসু বলছেন তোমার শাড়ির কালার অপশন আসবে? হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, চলো। আমি খুব সুন্দর ঘুরেছি তোমাদের সবার। আপনার শাড়ির দাম কত? আমার শাড়ির দামটা একদম তোমরা গেস করো তো কত আমার শাড়িটা, বলো। শিফন জর্জেট, হ্যাঁ আমার শাড়ি দিয়ে তাহলে শুরু করি, তোমরা যখন বলছো। দেখো পুরো হ্যান্ড কাটদানার কাজ, ব্যাক সাইড দেখো পুরো হ্যান্ডের কাজ রয়েছে। আমি জানি এই শাড়ির প্রচুর বুকিং আসবে, কিন্তু তোমরা তাড়াতাড়ি বুকিং করবে। আমি আজকে তো বুকিং এর মানে কি বলবো, আমার এক্সিবিশনে আসতে পারলাম না, যেতে পারছি না, সেটার জন্যই আমার মনটা পুরো খারাপ। আমি বুকিং নাম্বারও বলিনি, বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9732617855। আরেকটি নাম্বার হচ্ছে 7797340108। কোনো শিপিং নেই, শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। আর শাড়ি আমি দেখাবো, ফার্স্ট যে শাড়িটা দেখাবো দুর্দান্ত। যারা তোমরা বাচ্চা মেয়েরা আছো তোমাদের ভীষণ এই কালারটা খুব পছন্দের কালার, সেটা হচ্ছে ব্লাশ পিঙ্ক কালার। ব্লাশ পিঙ্ক কালার, ফটাফট বুকিং করো, প্রাইস নিয়ে চিন্তা নেই। সাজবুটিক এটা, একদম চিন্তা করো না, শুধু স্ক্রিনশট দাও, বুকিং করে দাও, তোমাদের শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। মানে শাড়িগুলো এই যে এখনকার ওয়েদারে বিয়ে বাড়ি টিবাড়িতে পরে যাও। তারপরে শুধু তাই না, সব ওয়েদারেই যাবে। এই যে আমাদের রাখি বন্ধন আসছে না, ভাই বোনকে যে একটা গিফট দেওয়ার ব্যাপার থাকে, এইরকম একটা শাড়ি ভাই বোনকে গিফট করতেই পারে, বিউটিফুল। এবার প্রাইসটা বলে দিই, আর বেশিক্ষণ তোমাদের আটকাবো না, অনলি 2850, শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া। জর্জেটের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, বিউটিফুল একটা কাজ। দেখো দেখো স্ক্যালপ করা, পুরো পার্টটা এরকম স্ক্যালপ করে করে করা, ডিজিটাল প্রিন্ট রয়েছে, কাঠদানার কাজ রয়েছে, উইথ ব্লাউজ পিস। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো দুর্দান্ত লাগবে। কর্মকার বলছেন আমি সিটিভিনে 9 নম্বর শাড়িটা নিয়েছি, রেশম কোটায়, দারুণ হয়েছে শাড়িটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার এই সুন্দর একটা লাইভে ফিডব্যাক দিলে থ্যাংক ইউ সো মাচ রম্পা। দেখো অনলি 2850, শিফন জর্জেটের উপরে উইথ কাঠদানা ডিজাইনার শাড়ি, বিউটিফুল কালার, একদম ব্লাশ পিঙ্ক কালার, কিংবা এটাকে তুমি হালকা পিচ কালারও বলতে পারো। কালারটা এক্স্যাক্টলি যেরকম আসছে সেরকম সেম আসছে না কালারটা, সেম বিউটিফুল উইথ ব্লাউজ পিস। নাম্বার 1 2850, শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া। নাম্বার 2 দুর্দান্ত একটা সুন্দর একটা মিষ্টি কালার, সিঙ্গেল করে আমি দেখাবো শাড়িটা, শুধু দেখো কাজ ডিজিটাল প্রিন্টের উপরে যাচ্ছে, অসাধারণ অসাধারণ কাজ। দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি, উইথ বিপি। দেখো সাধনা চৌধুরী বলছেন তুমি কি শাড়ি পরেছো, খুব সুন্দর লাগছে। আমি যেই শাড়ি পরেছি একদম আমি দেখাচ্ছি, জর্জেটের উপরে, বিউটিফুল জর্জেট, জর্জেটের উপরে এটা একদম হ্যান্ড কাঠদানা ডিজিটাল প্রিন্টের উপরে ডিজাইনার করানো হয়েছে, শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া। আমি যেই শাড়ি পরে আছি সেই শাড়িরই আমি কালার দেখাচ্ছি, আমি যে পরেছি তোমরা শাড়িটা দেখলে বুঝতেই পারছো কতটা কমফোর্টেবল। শাড়িটা জাস্ট অসাধারণ, অপূর্ব। বিউটিফুল। নাম্বার 2, নাম্বার 2 আমার শাড়িরও সেম কালার একটা তোমরা পেয়ে যাবে। দেখো অসাধারণ, পাল্লুটা দেখো, পুরো শাড়িটা, পুরো শাড়িতে কিন্তু এরকম ওয়ার্ক রয়েছে, দেখো কাজ, দেখো কালারটা অসাধারণ একটা কালার, দেখো পুরো শাড়িতেই কাজ রয়েছে। আমি কুচিটা ধরে দেখিয়ে দিই, দেখো
আমি তো পরে আছি, এটা তো দেখানোর আর কোনো ব্যাপার নেই, তোমরা বুঝেই গেছো। শুধু কালারগুলো দেখে নাও। এই দেখো কালারটা, দাও। আমি যেটা পরে আছি সেটারই কালার দেখো। কাল আসছো না শুনে মনটা খুব খারাপ হয়ে গেল সীমা। সুমনা বলবো, সুমনা তুমিও বলেছিলে, আমরা বলেছিলাম আমাদের সব দেখা হবে, বলো তো একটু বলবে প্লিজ। সুমনা কেমন আজকে ওখানে বৃষ্টি হয়েছে? 2850 অনলি 2850। কি করব বলো, আমি নেক্সট আবার ডেট নিয়ে তোমাদেরকে জানাবো। আমারও খুব মনটা খারাপ আজকে। দেখো না, সারাদিন চেষ্টা করে গেছি, একদম এই বিকেলে পোস্টটা দিলাম যে না যেতে পারছি না, খুব চেষ্টা করেছি। দেখো না, দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি চলে আসলাম দার্জিলিং থেকে। এতটা মানে সব কিছু গোছানো ছিল, ওখানে হল ফুল পেমেন্ট করা, ওখানে তো পেমেন্ট করতেই হয় তোমরা জানো, ফুল পেমেন্ট করা। ভাবো তো, আমাদের মনটা তো স্বাভাবিক খারাপ হবেই। আর এই যে মানে কি বলবো, এটা তো কোনো ইয়েও হয় না, মানে আমরা তো 2 দিন থাকতেও পারলাম না ঘুরতে গিয়ে। না দেখেছি আরো একদিন দুদিন বেশি থাকতে পারতাম, সেটাই আর কি। দেখো এটা ব্লাউজ পিসে কাটদারার কাজ করা। এখন আবার ওইটা পুরো গেল, আবার বুক যে গেলে বুকিং ফুল বুকিং করে আবার যেতে হবে। দেখো আজকে কিরকম গো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে সুমনা? এটা হচ্ছে ব্লাউজ পিস। ভালো বলতে পারবে, তোমরা একটু বলো তো তোমাদের ওখানে কি হচ্ছে। এটা হচ্ছে সেম আমার শাড়ি হচ্ছে সারা দিন ধরে চলছে। দেখো আমার শাড়িটা যেরকম, হ্যাঁ সুমনা বললো। আচ্ছা হ্যাঁ, আমার এক দিদি উনিও তো কলকাতা থেকে বললেন খুব বৃষ্টি হচ্ছে সীমা। আমি আরো ভাবছিলাম যে কালকে যাব, কিন্তু সীমা যাচ্ছে সাজ বুটিকের সাথে, দেখা হবে না, এটা তো হয় না। মানে ওনার ড্রাইভারকে উনি বলে রেখেছিলেন কালকে আসার জন্য। কি বলবো, এরকম অনেকেই ধরো অনেকেই আসতে পারবে না, প্লাস তোমাদেরও কষ্ট হতো জানো তো, আমাদের তো কষ্ট হতোই। আমরা না হয় হলের মধ্যে বসে থাকবো, বৃষ্টিতে ভিজবো না, গাড়ি থেকে নামবো, হলে উঠে যাব, কিন্তু তোমাদের আরো বেশি কষ্ট হতো। আমি জানতাম তোমরা ভালোবাসো, তোমরা ঠিক আসতেই তোমরা, কিন্তু কি করব বলো। নীলাঞ্জনা বলছে সারাদিন বৃষ্টি হচ্ছে, সব জায়গায় একই ওয়েদার, কিন্তু দার্জিলিং এ এক ফোঁটা বৃষ্টি পেলাম না। সব এই দক্ষিণবঙ্গে চলে এসছে, সব বৃষ্টি দক্ষিণবঙ্গে হয়ে গেছে। পিনটাতে না আটকে যাচ্ছে শাড়ি দেখাতে গেলে, এরকম করে নি। বনানী বোস বলছেন হাই সীমা। হাই বনানী, সাথে থাকো। চন্দনা বলছে দিদি হয়ে গেল কি, দেরি হয়ে গেল। না 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 দেরি হয়নি, চন্দনা বলছে দেরি হয়ে গেল। সীমা না না দেরি হয়নি, কেমন ঘুরলে বলো। আচ্ছা দিদি এরকম পাওয়া যাবে। আচ্ছা এই মেসেজগুলো মনে আমার পড়া হয়ে গেছে না। সুদীপ্তা মুখার্জি বলছেন কোটাডোরিয়াতে কাঠদানা কাজ আছে দিদি? না, কোটাডোরিয়ার উপরে এমব্রয়ডারি আছে, কাঠদানার কাজ নেই গো। বিজলি মান্না বলছেন দিদি সরু তুলির বাটিক দেখিও। আচ্ছা আমি নেক্সট দিন সরু তুলির বাটিক দেখিয়ে দেবো, হ্যাঁ দেখিয়ে দেবো। আমার এক্সিবিশনের জন্য ভীষণ সুন্দর সুন্দর, আমি এই ওয়েদারও অনেক কষ্ট করে বলেছি যেমন করে হোক আমাকে বাটিকগুলো একটু করে দিতে হবে, কিন্তু নিয়ে যেতে পারলাম না, কি করব আর। সাধনা চৌধুরী হাই বলেছে। তোমাদের সবার মেসেজ পড়েছি তো। সুমনা হ্যালো, আচ্ছা হ্যাঁ সবার মেসেজ পড়া হয়েছে তো। সুদীপ্তা মুখার্জি বলছে প্রাইস কত একটু বলবে প্লিজ। 2850 আমার শাড়ির প্রাইস। আমি দেখিয়ে দিলাম আজকে, কিন্তু আমার শাড়ির মতন শাড়িও দেখিয়ে দিচ্ছি, সেম কালারও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, সারাদিন বৃষ্টি হচ্ছে দিদি, নীলাঞ্জনা বলছে। আচ্ছা আচ্ছা, তবে বিকেলের পর কিছুটা ধরেছে সুমনা বলছে। ও
কালকে কি হবে কে জানে শোনা। আর কি, এখন তো ক্যান্সেল করেই দিলাম। এই অবস্থায় যাওয়া যায় না জানো তো, জল জমে গেলে তোমাদের খুব কষ্ট হতো সবার আসার। সুদীপাদি বলছেন আপনাদের আগরতলাও আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আমাদের আগরতলাতে। আচ্ছা আচ্ছা, চারিদিকে একটা নিম্নচাপ হয়েছে জানেন তো। আচ্ছা, রেমি সরকার বলছেন কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। আজকে সকালবেলা মানে না, দরজা জানলা লাগানো শো একটা মানে আওয়াজ হচ্ছে, মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো তো, ঝোড়ো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মন খারাপ করো না, আবার হবে তো জানি শিবানী দি, কিন্তু ডেট ফেট সব নেওয়া, এতগুলো মানুষ বসে আছেন তো আমাদের আগরতলায় বৃষ্টি হচ্ছে, সাধনা চৌধুরী বলছেন। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে নিম্নচাপ সব জায়গায় হয়েছে সব। আচ্ছা, আমাকে মেসেজ করেছিলে গোলাপ পাশি দেখাতে, আমি দেখি, আমি তো বলি সবসময় যে তোমরা মেসেজ করবে কি দেখতে চাও। আচ্ছা, গোলাপ পাশি দেখো কেমন হয়েছে জানিও, গোলাপ পাশির কাজটা দেখো, দেখো তো ছোট, এখানে একটা এটা পাল লাগানো আছে, দিয়ে দিও তো। হ্যাঁ, ঈশানের বলছে আমাকে একটু লাইভে দেখিয়ে দেবেন শাড়িটা, দেখো আছে না এই সেম কালারের উপরে। अच्छा, गोलाप पाशीटा देखे नाओ 2650। ये जो साड़ी दिखा रही हूँ ये रेशम कोटा के ऊपर है। साज बुटीक का रेशम चेक में बहुत अच्छा से अच्छा फीडबैक है, आप सब लोगों का बहुत सारा प्यार मिलता है। तो ये साड़ी रेशम चेक के ऊपर गोलाप पाशी है, और साड़ी का जो धागा है ये सिल्क सूता के ऊपर काम होता है। इसको एक बोलता है, ये साड़ी का नाम होता है विस्कोस धागा, तो इसके ऊपर काम होता है। तो साड़ी का प्राइस है 2650। क्योंकि अभी ना सेम टू सेम साड़ी मिलता है, लेकिन क्वालिटी अलग तो होता ही है। रेशम चेकेर উপরে এই শাড়িটা দেখো, গোলাপ পাশি। নীলাঞ্জনা বলছে আমাদের শাড়িতে কাজ বৃষ্টি হচ্ছে। মীনাক্ষী বলছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সত্যি কথা, এই চারি জায়গায়। ও বলছে পূর্ব মেদিনীপুর থেকে, মীনাক্ষী বলছে বহরমপুর থেকে। আমরা কালকে যখন মালদার উপর দিয়ে আসছি, আমরা তো বন্দে ভারতে ফিরেছি, কালকে যখন আসছি মালদাতে কি বৃষ্টি হচ্ছে, বোলপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা দার্জিলিং পার হয়ে আসছি যখন, কোনো সেখানে বৃষ্টি নেই। জলপাইগুড়ি অবধিও বৃষ্টি ছিল না। হ্যাঁ, জলপাইগুড়িতেও বৃষ্টি ছিল না। দেখো 2650 ব্লাউজ পিসটা দেখিয়ে দিয়ে দেখো 26। তোমরা প্রচুর রেশম চেক ওখানে মানে সবাই বলেছিলেন নিয়ে যাওয়ার জন্য, ভ্যারাইটিস, অনেকে অনেক শাড়ি বলেছেন, অর্গেঞ্জা নিতে বলেছো। তো আমি রেশম চেক ওই জন্য আমি কিছু আজকে লাইভে দেখিয়েও দিচ্ছি, চলো। আচ্ছা, এই শাড়িটা কিন্তু আমার এক ওপারের এক বন্ধুর, সে এরকম করে করতে বলেছে, সাদার উপরে হলুদ দিয়ে, হলুদ পাট দিয়ে। আমি আমাকে বলেছিল লাইভে দেখিয়ে দিতে, আমি লাইভে দেখিয়ে দিলাম। যার শাড়ি ও ঠিক দেখে নেবে। চলো 2650। আগেরটা গেছে স্ক্যালপ দিয়ে, এটা যাচ্ছে পাট দিয়ে, ঠিক আছে। এটা আসামের আমার এক বন্ধুর, দেখো কি ভালো লাগছে। ও এটা কাস্টমাইজ করে নিয়েছে, দেখো এই হলো ব্লাউজের সাথে পরেছি, কি সুন্দর লাগছে দেখো। এটার ব্লাউজ পিস হচ্ছে এটা 2650, প্রাইস অনলি 2650, 2650। আচ্ছা, তোমরা মনোতে দেখতে চেয়েছিলে, এবার আমি আমাকে বলে দিয়েছিলে পিঙ্কে দেখো, আমি খুলে নিচ্ছি চিন্তা নেই। দেখো আমি ফটাফট কালার গুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা, আমাদের এখানেও কাল সারা রাত বৃষ্টি, তার মানে বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। দেখো যাক, দিদি রেড কালারের গোলাপ পাশি হবে গো, কিন্তু এখানে নেই। হবে এখানে দেখানো হবে না আজকে, কিন্তু হবে। পিঙ্কে পিঙ্ক আমাকে ফোন করে বলে দিয়েছিলে এক্সিবিশনে নিয়ে যেতে, আমি দেখো এক্সিবিশনে নিতে পারলাম না, আমি দেখিয়ে দিলাম আজকে লাইভে। যে বলেছিলে আমাকে ফোন করে তুমি বুকিং করে নিয়ে নিতে পারো। 2650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। দেখো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। পিঙ্কে পিঙ্ক, এর সঙ্গে ব্লাউজ পিস, এই যে দেখো
তারপরে দেখাচ্ছি হলুদে হলুদ। মনো মানে সেম টু সেম কালারে দেখতে চেয়েছিলে, সাধারণ লাগছে হলুদটা। আমি না হলুদ শাড়ি দেখিয়ে দেবো, পুজোতে তো প্রচুর সবার হলুদ শাড়ির চাহিদা থাকে, সবাই চাও ষষ্ঠীর দিন হলুদ পরবে। কেউ দিদি বলেছিলেন যে নবপত্রিকা স্নানের জন্য হলুদ শাড়ি পরে যাও, বিয়েতে পরবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 2650 2650। আমাদের সুতো কিন্তু সব কিন্তু সিল্ক থ্রেডের উপরে কাজ হয়। এই সুতোর আমাদের গোলাপ পাশি শাইনিংই পুরো আলাদা। দেখো দেখো কাজ, দেখো নিটনেস, দেখো কাজের, দেখে নাও। এখন তো তোমরা অনেক জায়গাতেই দেখতে পাচ্ছ এই ডিজাইনটা, সেক্ষেত্রে আমাদের শাড়ির কেন এত চাহিদা থাকে? कुछ तो बनता ही है। এটা আমার আছে, হ্যাঁ পিঙ্কটা না, পিঙ্কটা মীনাক্ষীর আছে, ওই জন্য আমি দেখিয়ে দিলাম, তোমরা কোয়ালিটি দেখে নাও। পিকচার সাউন্ড ক্লিয়ার তো? ব্লাউজ পিস দেখো, আমার তো মনে হয় তোমরা ইয়েলো তো ইয়েলো ব্লাউজ দিয়ে পরছো, তোমাদের যার যেটা ব্লাউজ থাকবে, তুমি রয়্যাল ব্লুর সঙ্গে ইয়েলো ব্লাউজ পরতে পারো, গ্রিন দিয়ে পরতে পারো, রেড দিয়ে পরতে পারো, রানী দিয়ে পরতে পারো, যেটা দিয়ে পরবে তাতেই তোমার ইয়েলো মারমার কাট কাট। বিউটিফুল। 2650 শাড়ি প্রাইস, বুকিং নাম্বার 97326 17855 7797340108। দিদি আগের পিঙ্কটা দেখাও প্লিজ, নীলাঞ্জনা বলছে। পিঙ্কটা দেখি, আচ্ছা এটা দেখে নাও, হোয়াইটে হোয়াইট, অনেকগুলো কালার দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ নিয়ে নাও। হোয়াইটের সঙ্গে তো ব্লাউজের প্রচুর মানে কাটাছেঁড়া করা যায়, প্রচুর জিনিস দিয়ে তোমরা পরতে পারবে। হোয়াইট দেখো 2650 অনলি 2650। দেখো সুতো, দেখো নিটনেস, দেখো কাজের। আমি একটা ছবি পোস্ট করব আমার ওপারের এক বন্ধুর, ও মুম্বাইতে থাকে, ও শুধু একটা আমাদের রেশন চেক করেছে, শাড়ির ফিডব্যাক যা দিয়েছে, বলছে আমার শাড়ির ছবিতে তো সবাই, আমি বলছি আমিই তো তোমাকে বলছি তসর পরে আছো মনে হচ্ছে তুমি, তো ছবিটা দিয়েছে তসর পরে আছে মনে হচ্ছে জানো শাড়িটা। আমি দেখাবো সেই শাড়ির ডিজাইন একটা, আর ছবিটা আমি পোস্ট করে দেবো, কালকে পোস্ট করে দেবো। দেখো পিঙ্ক, নীলাঞ্জনা তোমার জন্য দেখিয়ে দিলাম পিঙ্কটা, বিউটিফুল আবির পিঙ্ক একদম। দেখো দারুণ সুন্দর পিঙ্কটা, যার পছন্দ নিয়ে নাও। এই যে এই শাড়ি, এই যে শাড়িটা, এই শাড়িটা হোয়াইট, ও পরেছে গুরু পূর্ণিমার দিন ওর বাড়িতে পুজোতে পরেছে, শাড়িটা পরেছে, অসাধারণ লাগছে ওকে। আর ছবিটা পোস্ট করেছে মনে হচ্ছে তসরে গুজরাটি পরেছে। দেখো শাড়িটা দেখো, কোনো কথা হবে না এই শাড়িটা নিয়ে। আমি প্রচুর রেশম চেক দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট একটু করো। একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে। আচ্ছা হোয়াইটটার ব্লাউজ পিস কিন্তু এই যে হোয়াইট, আমি ব্লাউজ পিস দেখাইনি বলে মনে করো না তোমরা ব্লাউজ নেই। আচ্ছা এটা হচ্ছে এটা, দেখো অসাধারণ। এটার প্রাইস কত গো? 2650 2650 2650। সিঙ্গেল করে দেখাবো, এই তো থাক এরকম দেখি, দুর্দান্ত অসাধারণ অপূর্ব। দেখো 2650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এরপরে একটা নতুন কাজ দেখাবো, দেখো অপূর্ব। যারা বসে থাকবে আমি দেখাবো তসরে গুজরাটি দেখাবো, একটা একটা শাড়ি যে পাবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। আচ্ছা এই শাড়িটা দেখো, যারা এরকম একটা শাড়ি চাইছো জাস্ট নিয়ে নাও,
কেমন হয়েছে কাজটা একটু জানিও। দেখো একদম সুন্দর লাইট ওয়েট। ওয়াও 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 ওয়াও, ফাটাফাটি লাগছে। ব্লাউজ পিস, ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়ি, অসাধারণ। দেখো ব্লাউজ পিসে এই কাজটা পড়বে, ব্লাউজটা যখন বানাবে সুন্দর এইটা কাটিং করে নেবে। দেখো রীতা কুন্ডু বলছে লাইভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাইভ হচ্ছে গো, কালকে কিন্তু যেতে পারছি না। তুমি কিন্তু অনেক অসুবিধা করেও তুমি আসবে বলেছিলে এক্সিবিশনে। রীতা কালকে কিন্তু আমরা যেতে পারছি না, প্রচন্ড বৃষ্টির জন্য আমাদের প্রোগ্রামটা কিন্তু আপাতত বন্ধ আছে, কালকের এক্সিবিশনটা। খুব ভালো লাগছে গো মীনাক্ষী বলেছে। দেবজান, এই তো দেবজান, এই সেই রেশম কোটা যার হোয়াইটটা, যার হোয়াইটটাকে আমাকে ভেবেছে তসরে গুজরাটি। এই দেবজানির কথাই আমি বলছিলাম। দেখো ও মেসেজ করলো, থ্যাংক ইউ দেবজানি, তোমাকে যে কি সুন্দর লাগছিল, আমরা ছিলাম না বলে তোমার ছবি পোস্ট করতে পারিনি, কালকে পোস্ট করে দেবো। কি সত্যি মনে হচ্ছিল যে এই দেখো আমি যেটা বলছিলাম সেটাই ও বলে দিল। তোমরা মেসেজটা পড়ো ওর। সেটাই দরকার হয় না। দেখো এটা হচ্ছে তোমার ব্লাউজটা আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শেয়ার করলে তুমি, থ্যাংক ইউ সো মাচ দেবজানি। দেখো দেখো এই ব্লাউজ পিসটা আসবে। শাড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। নতুন চিন্তা ভাবনা একটা শাড়িটা, তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা এরকম ভাবে যাচ্ছে। বিউটিফুল আমাদের কারিগররা কাজ করেন সুন্দরভাবে। দেখো শাড়িটা এত সুন্দর করে কোনাটা দেখো, এই যে সুন্দর করে করে কাটিং করে করে বসানো হয়েছে পুরো শাড়িটা। বিউটিফুল, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটার প্রাইস হচ্ছে অনলি 2250, 2250। আমি জানি প্রচুর স্ক্রিনশট আসবে, কিন্তু যতক্ষণ আমার এই শাড়িটার কাপড়টা যতটা আছে ততটাই, অনেকটা করে কাপড় লাগে শাড়িটা বানাতে। দেখো যতক্ষণ কাপড়টা থাকবে ততক্ষণ সেম পাবে, তারপরে আবার একটু কালার চেঞ্জ হয়ে, কালারটা ঠিক থাকবে, হয়তো প্রিন্টটা হয়তো একটু চেঞ্জ হবে। প্রাইস 2250, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরের শাড়িটার জন্য তোমাদের জাস্ট আজকের লাইভটার কি বলবো, আজকের লাইভটা মনে রাখবে তোমরা। এই শাড়িটা যে সাজবুটিক এই শাড়িটা করতে পরলো সেটা হচ্ছে এই শাড়িটা। যারা একদম এক্সক্লুসিভ সাজের শাড়িগুলো পরে নাও, ফার্স্ট বুকিং করে নাও, তারা এই শাড়িটা আমি জানি ফটাফট নিয়ে নেবে। আমিও নেব, তোমাদের সবাইকে দিয়ে পুজোর মুখে মুখে হয়তো আমি নেব। শাড়িটা জাস্ট দেখো, সম্পূর্ণ একটা কাঁথা স্টিচের কাজ। আমি পুরো কাজটাকে আমি তুলে ধরবো এরকম ভাবে। জাস্ট দেখো কি করেছি। এটাই হচ্ছে সাজবুটিক। তার আনন্দে, মনের আনন্দে আমি কাজ করি, ডিজাইন নিয়ে ভাবনা চিন্তা করি, তারপরে আমি শাড়িগুলোকে তৈরি করাই। ডিজাইনটাকে আমি স্কেচ করিয়ে দিই, তারপরে কারিগরের কাছে পাঠাই। শাড়িটা জাস্ট দেখো, যেই শাড়িটা তোমরা, এই শাড়িটা তোমরা কাঁথা স্টিচ 14-15 হাজারে তোমরা দেখো। আমি শাড়িটাকে আমি হাফ তসরে করেছি, একটু ভালো মেটেরিয়ালের ওপর করালাম, কেননা শাড়িটা তোমরা, আমি জানি শাড়িটা 20 বছর থাকবে। আমাদের হাফ তসরের কোয়ালিটি তোমরা জানো কিরকম। দেখতো পুরোটা দেখা যাচ্ছে নাকি শাড়িটা দেখানোর মতন শাড়ি এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। নিচটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে নিচটা একটু পরে দেখা যায়। দেখো শাড়িটা আমি দেখাবো শুধু ডিজাইনটা। দেখো ডিজাইনটা দেখো, যে যে কালারের উপরে বলবে আমি কালার কাস্টমাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে অ্যাডভান্স বুকিং করতে হবে, তোমাদের অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে। জাস্ট দেখো, নিচটা কিছু দেখা যাচ্ছিল না? না, এই তো এরকম দেখা যাচ্ছে। মানে নিচে ঝাড়গুলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কুচি করলে দেখা যায়। দেখো
হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়িটা। জাস্ট শাড়িটা দেখো, এই হচ্ছে শাড়িটা। কেমন হয়েছে তোমরা একটু জানিও। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না তো? দেখো, এই হচ্ছে শাড়িটা। একদম সানফ্লাওয়ারকে নতুন চিন্তা ভাবনায় নতুন ভাবে কাজটা করিয়েছি। দেখো, এই হচ্ছে শাড়িটা। এবার তুমি দুটো ইয়ে করে দাও তো। শাড়িটা কেমন হয়েছে জানিও। কি দারুণ, ভালো হয়েছে, দারুণ হয়েছে মীনাক্ষী বলছে। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করো শাড়িটা কেমন হয়েছে জানিও। এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। দেখো, পুজোর কথা চিন্তা ভাবনা করে পদ্ম দিয়ে সূর্যমুখী দিয়ে কাজটা করিয়েছি। এই ডিজাইন গুলো কাঁথা স্টিচের ডিজাইন। দেখো, পুরো শাড়িতে পদ্ম বুটি যাবে, আর এই সূর্যমুখীর পুরো ঝাড়টা এরকম যাবে। দেখো, একটু এরকম করে একটু কাট করে ধরবো পেছন দিয়ে দিয়ে। ক্যামেরাটা নিচটা কেন পরিষ্কার দেখা যাচ্ছে, একটু নিচ করে দাও। দেখো শাড়িটা, ব্যাক সাইডটা দেখো, এই যাচ্ছে এই যাচ্ছে। এটার প্রাইস আসবে 3950। 3950। দেখো, এই হচ্ছে শাড়িটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। পর ঝাড়গুলো কতগুলো গেছে? প্রচুর ঝাড়, প্রচুর ঝাড়, সেটাই আমি দেখাতে চাইছিলাম। প্রচুর ঝাড়টা গেছে, অনেকগুলো ঝাড় গেছে। হ্যাঁ, আমি এরপরে আসছি গুজরাটি জামদানিতে। দেখো, আর বুলিয়ান এর সাথে। দেখো, জামদানিটাও ভীষণ সুন্দর জামদানি। দেখো, তার উপরে কিন্তু পুরোটা এরকম সুন্দর গুজরাটির কাজ, আর এর সঙ্গে হচ্ছে বুলিয়ান পার্সি। দেখো, এটা তো বড্ড ডিস্টার্ব করছে, তো শাড়ি দেখানো যায় না। দেখো, এই হচ্ছে শাড়িটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে। জামদানির কালারটা কিন্তু দুর্দান্ত। আমি আবারও বলে দিচ্ছি, একটাই এই শাড়ি। গুজরাটি পরবে তো এরকম পরো, বিউটিফুল। দেখো, অসাধারণ, বাহ, অপূর্ব, দুর্দান্ত। কেমন লাগছে কমেন্ট করে জানাও। এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি, কিছু বলার নেই। সুদীপাদি বলছে। দেখো, ব্যাক সাইডটা দেখো। তোমরা শাড়ি দেখো আর কমেন্ট করো কেমন লাগছে। পুরোটা দেখো এরকম সুন্দর বুলিয়ানের নিটনেস দেখো কাজের। শুধু হাতের কাজ দেখলেই হবে না, কালার কম্বিনেশনটা দেখো, স্টিচ দেখো, ব্যাক সাইড দেখো। দেখো, পুরো হাতের কাজ, ফুল 100% কটন কাপড়ের উপরে ব্লাউজ পিসটা করানো আছে। বিউটিফুল ব্লাউজ পিসটা দেখো, অসাধারণ লাগবে। ব্লু কালারটাও খুব সুন্দর। এই ব্লু কালারটা কি ব্লু, এটাকে কি ব্লু বলবো বলো তো, কি ব্লু এটা? দেখো, ডবল পাল্লু করা,
একদম এরকম ডবল পাল্লু করা রয়েছে। গুজরাটির কালার কম্বিনেশনটা কেমন হয়েছে জানিও। আমি আজকে কয়েকটা ভালো ভালো গুজরাটি দেখিয়ে দেবো, এটা জামদানিতে দেখাচ্ছি। আমি এবার পরপর কয়েক হাতের কাজগুলো দেখিয়ে দিচ্ছি, চলো। হ্যাঁ, এটার পরে তুমি একটা ইয়ে দিও তো, হলুদ দিও তো। দেখো অসাধারণ। অপূর্ব। 3950 প্রাইস বলতে ভুলে গেছি। 3950 প্রাইস অনলি 3950। আগেরটা ছিল হাত তসরে, এটা হচ্ছে গুজরাটি জামদানিতে। দেখো 3950। ঢাকায় নিয়ে কোনো দিন কোনো কথা হবে না মীনাক্ষী। বুঝতে পেরেছি কমেন্টটা। আচ্ছা এই দেখো, এটা দেখো কাঁথা স্টিচ। ও ফাটাফাটি, অসাধারণ কাঁথাটা, অপূর্ব। দেখো কাঁথাটা দেখো, প্রাইস 4250। ভরাট কাঁথা, দুর্দান্ত। এটাও জামদানিতে। এগুলো একদম পুজোর কাজ সব। দেখো পুরো পদ্ম করা আছে ব্লাউজ পিসটা। এই দেখো এক্সিবিশনে না এগুলো যদি আমি নিয়ে যেতাম, কাড়াকাড়ি লেগে যেত সব শাড়ি নিয়ে। একজন 5টা 6টা 7টা শাড়িও রেডি করে ফেলে, গুছিয়ে ফেলে। দেখো সব শাড়ি দেখো পলিশ টলিশ হয়ে রেডি করানো রয়েছে একদম। বিউটিফুল বর্ডার, পুরো হ্যান্ডের কাজ রয়েছে। দেখো ব্যাক সাইড দেখো, তাহলে বোঝো যে হাতের কাজ। 4250। এই শাড়িটা তো মনে হয় সুদীপাদিরও মনে হয় রয়েছে না, এই টাইপের শাড়ি বিয়ে বাড়িতে পরেছিল, বিউটিফুল লাগছিল, এত সুন্দর করে শাড়িটা পরেছিল। থ্যাংক ইউ বনানিদি, থ্যাংক ইউ। এই হচ্ছে ব্লাউজ পিস। আমার তো সাজের কোনো শাড়ি নিয়ে কোনো কথাই হবে না, নীলাঞ্জনা বলছে। এটা দেখতে তো আমি প্রেমে পড়ে যাই, এটা দেখলেই আমি প্রেমে পড়ে যাই একদম। আপনার শাড়ি এটা? সুদীপাদির শাড়ি। কত পিস যে এরকম বানিয়ে বানিয়ে আসছে আর এই শাড়িটা। বনানি। আর হ্যাঁ ও প্রচুর নেয় এই বনানি দিয়ে, প্রচুর। মানে হাতের কাজ, সত্যি কথাই মানে বেস্ট কাজগুলোই ওনাদের কাছে যায়। দেখো শাড়িটা দেখো কি সুন্দর। এটার প্রাইস 3850। দেখো অসাধারণ, অপূর্ব অপূর্ব। এক একটার কিন্তু এক একটা প্রাইস, বুঝেছো? যে সব কটার একই প্রাইস তা না। আগেরটার প্রাইসটা ছিল কিন্তু ওটা, আগের কাজ আর এটার কাজ দুটোর মজুরি আলাদা, তাই কাজও আলাদা। দেখো মানে প্রাইসও আলাদা। ভুল বললাম আমি, মাথাটা গেছে। এটাও খুব সুন্দর। যারা একটু এই কালারটা পছন্দ করো জামদানির, তারা এটা নাও। দেখো অরেঞ্জ, দেখো প্রত্যেকটা কাজ করা আছে, হাতে কাঁথা কিন্তু একদম করা। দেখো গুজরাটি দাও। এবার বসে থাকো, যারা বসে থাকবে তারা কিন্তু তসর জামদানি না দেখে যাবে না। এক্সক্লুসিভ তসর জামদানি দেখাবো, আর তসর গুজরাটি যেগুলো আমার এক্সিবিশন স্পেশাল ছিল, আমি আজকে লাইভে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। গুড ইভিনিং সীমা ও সাথী। গুড ইভিনিং মৌসুমী। সাধনা চৌধুরী বলছেন এই কালারটা খুব সুন্দর, খুব সুন্দর এই কালারটা, বনানি আনকমন কালার, খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার পছন্দ হলে ভালো। হ্যাঁ সেই আর তোমাদের এই কমেন্ট গুলো ভালো চাই, কেননা শাড়িগুলো দেখাই কেমন লাগে তোমরাই তো বলবে না। আচ্ছা গার্গী মজুমদার দাস বলছেন তোমার শাড়িতে বুক করলে পাবো? হ্যাঁ কত বলো? আমার শাড়ির 2850। আমি আজকে প্রোগ্রামের মানে শুরুতেই দেখিয়ে দিয়েছি। আমি যেটা পরেছি সেই শাড়ি আর একটা পিসও রয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। দেখো শাড়িটা। দিদি ব্ল্যাক জামদানিতে লাম্বানি বা গুজরাটি করে দিও, নীলাঞ্জনা বলছে। হ্যাঁ দেবো পুজোর পরে। হ্যাঁ নীলাঞ্জনা অবশ্যই করে দেবো পুজোর পরে, কারণ এখন প্রচুর কাজ দেওয়া রয়েছে তো সেই জন্য এক্ষুনি হয়তো হবে না। আচ্ছা এবার একটা দুর্দান্ত শাড়ি দেখাই। আচ্ছা শেডেরটা দিয়ে প্রথম শুরু করি। হ্যাঁ আচ্ছা প্রথমে দেখিয়ে দিই সিল্ক মার্ক।
তসর ডাই করে গুজরাটি করানো আছে, দেখে নাও। উফ, কি শাড়িটা বিউটিফুল। শম্পা চৌধুরী দিদি বলছেন, গুড ইভিনিং মাই টু সিস্টার্স, লাভ ইউ বোথ সীমা এন্ড স্বাতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার যে ঢাকাইয়ে গুজরাটি, আমার চাই ঢাকাইতে গুজরাটি, একদম একদম। দেবো, অবশ্যই দেবো। বুক করলে পাবো তো পিপি? কত গার্গী মজুমদার বলছে। স্বপ্না বলছে আছি সীমাদি, একদম স্বপ্না সাথে থাকো। দেখো কি দেখাচ্ছি। সম্পাদি সাথে থাকুন, সাথে থাকুন। আর শাড়িগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করুন। এত মানে কালকে আমাদের এক্সিবিশনটা যেতে পারলাম না, এসব শাড়ি মানে সত্যি কথাই মানে হাতে, আমি চাই কি আমার এই শাড়িগুলো সবাই একটু হাতে ধরে দেখুক আর কি, এটাই আর কি। মানে সেটা দেখাতে পারলাম না, আর কি করবো, যেতে পারলাম না এক্সিবিশনটায়। এমন একজন বৃষ্টি আমাদেরকে দিল। এখন কিন্তু থেমেছে, দেখ বৃষ্টিটা, তার মধ্যে এত বৃষ্টি, তার মধ্যে লোডশেডিং চলছে। দেখো যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। শেডেড গুজরাটির ওপরে দেখো তসর কিন্তু এটা। হ্যাঁ, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। দুর্দান্ত শাড়িটা, কেমন লাগছে একটু জানিও। দেখো এটা 11,250, 11,250। দেখো পরে দেখাবো একটা ব্লুটা, দেখাবো দেখো। ও একটা তো ব্লু দেখিয়েছে, এটা দেখো কাজটা কেমন হয়েছে জানিও একটু। তোমরা শাড়িটা ভালো করে দেখতে পাচ্ছ তো? দেখো এই হচ্ছে শাড়িটা। আর একটা কালার দেখো, চৌধুরী দি বলছে অপূর্ব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মুখ বন্ধ শাড়ি। থ্যাংক ইউ। বলছে কি দেখাচ্ছ গো, মাথা খারাপ। দেখো দিদি তসরে একটা লামদানি করুন, কালার চওড়া পারে। আচ্ছা করব, শিল্পাদি বলছেন। আচ্ছা করে দেবো। তোমাদের শাড়ি নিয়ে কোনো কথা হবে না, শম্পা চৌধুরী বলছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সম্পাদি, থ্যাংক ইউ। শাড়িটা জাস্ট দেখো, শুধু দেখো শাড়িটা কেমন হয়েছে। পুরো তসর, সিল্ক মার্কটা আছে তো ওখানে। হ্যাঁ কোথায় গো? এই যে সিল্ক মার্ক দেখে নাও। এক্সিবিশন রীতা কুণ্ডুতি বলছে। আমি জানিয়ে দেবো, ডেট নিয়ে নি, আবার জানিয়ে দেবো। আমরা তো আজকে তো যেতে পারিনি, ওখানে তো গিয়ে বুকিং করা হয়। তো আমাদের ডেলিভারি দাদা যাবে, আজকে তো প্রচন্ড বৃষ্টি, এমনিতেও উনি শাড়ি দিতে গেছেন। তো সুন্দর, আবার ডেট নিয়ে আসুক। শাড়িটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও, শাড়িটা দেখো, দারুণ শাড়ি, অসাধারণ। ভালো শাড়ি তো পরতেই হবে। দেখো কেমন হয়েছে জানিও শাড়িটা। অপূর্ব, অসাধারণ। দেখো শুধু শাড়িটা দেখো। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই দেখো ব্লাউজ পিসটা, দুর্দান্ত শাড়িটা, অসাধারণ। আচ্ছা একটা তসর জামদানি দেখাই তো না, ব্ল্যাক দেখাই, ফাটাফাটি একটা দেখাই, তসর জামদানি, সিল্ক মার্ক পাচ্ছ, দেখিয়ে দিলাম।
আমাদের সব তসর জামদানিতে আমি এখন যা দেখাচ্ছি সব ইয়ে আজরাক কবে দেখাচ্ছেন? দেখাবো, আজরাক একটু সামনের সপ্তাহে দেখিয়ে দেবো। দেখো এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের কাজটা, এই যে দেখো এটা ব্লাউজ পিসের কাজ। আর এই হচ্ছে আজকে আমি যে জামদানিটা দেখাচ্ছি না, কথা হবে না কোনো। দেখো প্রাইসটা একটু বাড়বে অবশ্যই, তোমরা জানো যে পাড় আর আঁচলের যা হয় তার থেকে অল ওভার কাজের অবশ্যই বেশি হয়। দেখো অসাধারণ, অপূর্ব। দেখো এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা, দুর্দান্ত। দেখো যার পছন্দ নিয়ে নাও, অসাধারণ। এই কালার পাবে না তসর জামদানিতে, এই কালার। আর যে প্রাইসটা মানে বলবো, প্রথম কথা হচ্ছে দেখো এইটা কিন্তু এই কাজটা কিন্তু তোমার হাতের কাজ। এখন মানে তোমরা বুঝতে পারবে না যে কোথা দিয়ে কি কি হয়, তো হাতের কাজ, কাজটা আমি বলে দিচ্ছি। ব্যাক সাইডটা দেখো, হ্যান্ড যেটা জ্যাকার্ড হ্যান্ড হয়, সেই জ্যাকার্ড হ্যান্ড মেশিনের এটা করা, অসাধারণ কাজ, এটা অপূর্ব কাজ, দুর্দান্ত কোয়ালিটি। দেখো অল ওভার কাজের শাড়ি এটা। প্রাইস আসবে 7850 অনলি। এটা তোমরা কিন্তু মানে কি বলবো, আমাদের কাছেও আগে আমরা বিক্রি করেছি 8250-তে, এবার আমি 7850-তে তোমাদের কাছে দিতে পারছি, কারণ এটা প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে। এই শাড়ি এখন এবার বলতে পারো এবার পুজোর মানে কাঁপানো শাড়ি। তসর জামদানি কেউ নিচ্ছে না এরকম ব্যাপার নেই যে তসর জামদানি কেউ নিচ্ছে না, কারণ নেই পুজোয়, সবার একটা করে মনে হয় তসর জামদানি নিচ্ছে। তো যেহেতু এটার প্রোডাকশনের কাজ বেড়ে গেছে, তো সেহেতু প্রাইসটাকে একটু নামানো গেছে, আমিও নামাতে পেরেছি। তসর হবে গো? হ্যাঁ হবে, রেড তসর হবে। আচ্ছা, সম্পাদি বলছেন আমার শাড়ি, ব্লাউজ আর গয়না খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, ফিডব্যাকটা পেলাম, থ্যাংক ইউ। মীনাক্ষী দি বলেছেন উফ, মীনাক্ষী দি শাড়িটা যে কি সুন্দর, এটা কি কালার? এটা দুর্দান্ত কালার। এটার কালারটা যে কি বলবো, কুচকুচে কালো না, একটা চারকোল কালার বলে না, চারকোল ব্ল্যাক যে কালারটা, চারকোল কালার, তার সঙ্গে গ্রে সুতোর কাজ। দেখো অসাধারণ কাজটা। এই কালারই আছে। তারপরে এটা হচ্ছে মিনাকারি কাজ, ব্লু, তারপরে এখানে জরি দেওয়া, বিউটিফুল বিউটিফুল। এটা ইয়েলো ব্লাউজের সঙ্গে ভালো লাগছে না, আমার গায়ে এটা দিই তবে না খুলবে। দেখো অসাধারণ শাড়িটা, দেখার মতন শাড়িটা, অপূর্ব। 7850, যতটা কমাতে পেরেছি ততটুকু রিজনেবল রেখে শাড়ির প্রাইসটা করেছি, অসাধারণ। এইবার দেখো একটা গোল্ডেন ইয়েলো, মানে একদম পুজোর একদম হট কালেকশন আমি দেখিয়ে দিলাম, একেবারে ইউনিক কালার। সুমনা ঘোষ বলছে ওয়াও, সুমনা দুর্দান্ত। কালকে যদি আসতে এই শাড়িগুলো হাতে নিয়ে দেখতে পাতে কি নিয়ে যাচ্ছিলাম তোমাদের জন্য। স্লেট কালার মীনাক্ষী দি বলছে। হ্যাঁ একদমই ঠিক ঠিক, স্লেট কালার। স্লেট কথাটাই ভুলে গেছি, কবে দেখো পড়াশোনা ছেড়ে দিয়েছি তো ভুলে গেছি স্লেট কালারটা। স্লেটের সঙ্গে পেন্সিল দিয়ে কাজ, পেন্সিলের কালার আবার ওটা, জামদানির কাজটা অসাধারণ অসাধারণ। একটা খুব সুন্দর রিভিউ দিয়েছিলাম সাথীদির, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, পোস্ট করে দেবো তোমার ঘর। সিল্ক মার্ক পাচ্ছ, ঝালরটা দেখো, দেখো বিউটিফুল একটা ঝালর করানো আছে, অসাধারণ। এই শাড়িটা আমার পুজোর একটা শাড়ি হবে, আগের থেকেই বলে রাখলাম তোমাদেরকে। দেখো কেন বলো তো, ব্লাউজটা রেডি করাতে হচ্ছে পুজোতে, আমার এটা একটা চাই 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 শাড়ি। গতবারও নিয়েছিলাম পিচের সঙ্গে, তোমরা দেখেছো, ছবি আছে। এবারও ওফ, ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট আমার এই শাড়ি গায়ে দিয়েছি, দেখো অবস্থা আমার, তসর দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। দেখো ব্লাউজ পিসটা, ও হো হো, আহা, লোভ হচ্ছে না শাড়িটা দেখে? আমার তো লোভ হচ্ছে, খুব লোভ হচ্ছে আমার।
7850 চলে যাও 7850 এটা কি ছিল রে? ব্যাক সাইডটা দেখো 7850 দেখো অসাধারণ সাজের একটা খুব সুন্দর রিভিউ দিয়েছিলাম, ও নীলাঞ্জনা বলেছে তাই তো, বিউটিফুল এলিগেন্ট ট্র্যাডিশনাল ক্রিয়েশন। থ্যাংক ইউ। পাটাপাটি অল ওভার কাজ, কিন্তু হাফ শাড়ি কাজ না। এই দেখো দেখো এই প্রাইসে যা পাচ্ছ না, লটারি পাচ্ছ, লটারি। এখনো পড়ছি। এবার আমি একটু এই ইয়েলো শাড়ি দেখালাম যখন আজকে, একটু ইয়েলোর একটা কালার দেখিয়ে দিই। বলছে দিদি কেমন আছো, সেদিন গেছিলাম আমি কিন্তু একটা তসর জামদানি নেব। নাও নাও নুপুর একদম নিয়ে নিও, প্রচুর স্টক এসে, তুমি চলে আসো। চলে এসো তুমি, পারলে। তুমি তো চলে আসো, তুমি চলে আসো। ভরপুর স্টক। আমি শুনেছি তুমি জুয়েলারি নিয়ে গেছো, কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হলো না। ফোন করতে পারো না, আমি তাহলে থাকতাম। বলছি কি একটা লাল চাইছিল, দেখাতে দেখাবি? লাল? হ্যাঁ আচ্ছা আমি লাল জামদানি দেখতে চেয়েছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তসর জামদানির যে রেট দেখতে চেয়েছিল কে গো? নীলাঞ্জনা। নীলাঞ্জনা, দেখিয়ে দিচ্ছি। নীলাঞ্জনা দেখিয়ে দিলাম তোমার জন্য। দেখো সিল্ক মার্ক তো পাচ্ছই। ওয়াও দেখো অসাধারণ। দেখো ব্লাউজ পিসের কাজ দেখো, দুর্দান্ত। যে প্রাইসে তোমরা পাচ্ছ না এই শাড়িগুলো, জাস্ট কোনো কথা হবে না। দেখো শাড়ির প্রথমত তসরের কোয়ালিটি দেখো, দেখো একদম কোষা তসরের মতন কোয়ালিটি পাবে, দুর্দান্ত। রেটটা দেখো, আহা হা হা, আটটা পাটি মিনাকারি কাজ কিন্তু। আঁচলগুলো এত সুন্দর করে বোনা, আঁচল দেখলেই পুরো মিনা কাজ। আঁচল কেন, পুরো শাড়ি দেখো, আঁচল তো আঁচল দেখো, পুরো শাড়ি দেখো। ওয়াও পাটাপাটি ফুল শাড়িতে কাজ আর উইথ মিনাকারি কাজ। এই প্রাইসে তসর জামদানি, এই জামদানি তোমরা কোথাও পাবে না। আমরা ওই 10,000 9,500 দিয়ে তারপরে 10% ডিসকাউন্ট কি 5% ডিসকাউন্ট করবো না, যেটা দাম দিতে পারবো তোমাদের, আমরা মানে তোমাদের কাছে পৌঁছাতে পারবো সেই একদম মিনিমাম প্রাইসটা রেখেই দিয়েছি। শিপিং তো ফ্রি অল ওভার ইন্ডিয়া। শুধু ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে মিনিমাম একটু সামান্য চার্জ দিতে হবে। দিদি তোমার শাড়িটা খুব সুন্দর, কি শাড়ি দিদি? আমি জিজ্ঞাসা করছেন নূপুর, আমার শাড়িটা পরেছি শিফনের ওপর, জর্জেট শিফনের ওপর কাঠদানার কাজ, অসাধারণ কালার দেখানো ডিজিটাল প্রিন্ট। প্রথম দিকে আমি দেখিয়েছি, তুমি একটু দেখে নিও। হ্যাঁ তুমি একটু দেখে নিও। আচ্ছা আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ইয়েলোর ওপরে দেখাচ্ছি। দেখো সোজা দেখাচ্ছি তো, দেখো ইয়েলোর ওপরে দেখাচ্ছি আমি একটু, ক্রেপ শিফনের ওপরে বেনারসি বর্ডারের ওপরে, এই যে বেনারসি বর্ডার এর ওপরে একটু ক্রেপ শিফনের ওপর আমি দেখিয়ে দিচ্ছি শাড়িতে। দেখো লেহেরিয়ার ওপরে যাচ্ছে, দারুণ কিন্তু। আর কাপড়ের শাড়ির ফলটা জাস্ট দেখে নাও, শাড়ির ফল দারুণ, শাড়ির নরম কোয়ালিটি, ভীষণ সুন্দর শাড়িটা। আর এই হচ্ছে ব্লাউজ পিস। অনেকেরই তো হলুদ শাড়ি দরকার হয়, ধরো গায়ে হলুদে বিয়ে বাড়িতে একটা হলুদ শাড়ি দরকার হবে, পুজোতে ষষ্ঠীর সকাল কি সপ্তমীর সকালে একটা ইয়েলো শাড়ির দরকার হবে। এইরকম পুজোয় যদি এরকম বৃষ্টি হয় তো এইরকম শাড়ি পরে ঘোরো, কোনো অসুবিধা নেই। দারুণ শাড়িটা দেখো, ইয়েলোর ওপরে লেহেরিয়া করা আছে, বিউটিফুল শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। হ্যাঁ ওই ইয়ের কোটার শাড়িটা দাও তো একটু, কোটাটা একটা দেখি, লাইভটা কমপ্লিট করি। আচ্ছা আমি একটা কোটার ওপরে আমি একটা ক্রস স্টিচ দেখাই, দেখি লাইভটা কমপ্লিট করি। এবারে কোটার যে থামটা না, এবার যে কোটার থামটা সেটার মধ্যে একটা সুন্দর একটা পাড় করানো আছে, বুনুইয়ের পাড়। এই দেখো খুব সুন্দর বুনুইয়ের পাড় যাচ্ছে, খুব সুন্দর। দেখো শাড়িটা খুব সুন্দর,
সুপার নেট কোটার ওপরে ক্রস স্টিচের কাজ, খুব মার্জিত সোবার। ধরো আমার যেসব দিদিরা আছো যারা লাল পরতে চাও না, পরছো না, পরার অসুবিধা আছে, তারা এই কালারটা নিতে পারো। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস। দেখো খুব সুন্দর শাড়িটা, ক্রস স্টিচের উপরে কাজটা আছে, এই যে খুব সুন্দর। দেখো কেমন লাগছে জানিও। এটা ব্লাউজ পিসটা নিচে চলে গেছে, এটা মানে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, হ্যাঁ আঁচলের, আর শাড়িটা হচ্ছে আরো বড়, এই যে এরকম যাবে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা। পুরোটাই ক্রস স্টিচের কাজ আছে। দেখো প্রাইস 1850, 1850। এটারই আর একটা রেড পার আছে, দেখিয়ে দিই রেড পারটা। দেখো সেম জিনিসই রেড পার আছে, যার যেটা পছন্দ তুমি নিয়ে নিতে পারো। দেখো এটা হচ্ছে রেডের ওপরে 1850। রেডটাও খুব সুন্দর, পুজোর সময় ধরো এরকম একটা লাল পাড় শাড়ি পরতে পারো, খুব হালকা আছে শাড়িটা, খুব ভালো লাগবে। উইথ ব্লাউজ পিস 1850, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। স্টিচটা খুব সুন্দর, দেখো ক্রস স্টিচের কাজ। এটারও থানটা কিন্তু বনুইতেই পাটটা গেছে, এই যে। আজকের মতন লাইভটা কমপ্লিট করলাম, তোমাদেরকে পাশে চাই, সাথে চাই। আর এক্সিবিশনটা যেতে পারলাম না, তার জন্য আবারও আমি বলে দিচ্ছি সবাইকে, তোমরা একটু ইয়ে করে নিও, প্রোগ্রামটা দেখে নিও। আমি আরেকটু বাদে ইউটিউবে দিয়ে দেবো। যারা যারা লাইভ দেখতে পাও না, যেসব দিদিরা ফেসবুকে থাকো না, তারা আশা করি আমাদের এটা একটু দেখে নেবে ইউটিউবের প্রোগ্রামটা, যে আমরা কালকে এক্সিবিশনে থাকতে যেতে পারছি না, ঠিক আছে। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আবার আমি লাইভ নিয়ে আসছি, যদি পারি কালকে আমি চেষ্টা করব। ফ্রাইডে লাইভ হবে, একদম হবে সম্পাদি। সীমা একটু গোলাপ পাশি দেখাবে। আমি না আজকে গোলাপ পাশি অনেকগুলো দেখিয়ে দিয়েছি, তুমি একটু রেকর্ডেড লাইভটা দেখিয়ে নাও না গো। আমি গোলাপ পাশি অনেকগুলো দেখিয়ে দিয়েছি, আমি জানি না হয়তো তুমি কিনা বলেছিলে, তো তোমার জন্যই হয়তো দেখিয়ে দিয়েছি। আমি মেসেজে দেখলাম চারটে কালার দেখিয়েছি, তুমি একটু দেখে নাও। খুব সুন্দর, জপমালা দি বলছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। আমি যদি পারি কালকে আমি একটা জুয়েলারি লাইভ নিয়ে আসবো, নাহলে ফ্রাইডে আমি ওয়েডনেসডেতে আসবোই, হয় কালকে নাহলে পরশু আমি পোস্ট দিয়ে দেবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাথে থেকো, নমস্কার।